উত্তর কোরিয়াকে ঠেকাতে নতুন জোট যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার। কিমকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলার হুঁশিয়ারি বাইডেনের। সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে সৃষ্ট নিরাপত্তা সংক্রান্ত চাপ থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরওকে ইউএস নামের একটি নতুন জোট করেছে দক্ষিণ কোরিয়া। গত মঙ্গলবার এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন গিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। পরের দিন বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাইডেন এবং ইয়োল। বাইডেন বলেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গভীর বন্ধুত্ব ও ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা একটি নতুন দ্বিপাক্ষিক জোট গঠনে সম্মত হয়েছি। আজকের দিনটি উভয় দেশের জন্য একটি উদযাপনের দিন। ইয়ন বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মিত্রতার বয়স ৭০ বছর। নতুন যে দ্বিপাক্ষিক জোট গঠনের ব্যাপারে আমরা সম্মত হয়েছি সেটি কেবল একটি নিরাপত্তা সংক্রান্ত জোট নয়, বরং স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে দুই দেশের যে সাদৃশ্যপূর্ণ দৃষ্টিভঙ্গি সেটির ভিত্তি আরও দৃঢ় করার প্রয়াস। এদিকে কোরীয় উপদ্বীপের উত্তেজনা যেন দিনকে দিন বাড়ছেই। সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জবাবে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে দুই কোরিয়ার মধ্যে বাড়ছে আরও যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা। এর সঙ্গে রয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কাও। আর এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পরমাণু হামলা চালালে উত্তর কোরিয়ার নেতৃত্বকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলা হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সঙ্গে বৈঠকের পর বাইডেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং তার নিজস্ব অস্ত্রাগার ব্যবহার করলে দেশটি পারমাণবিক প্রতিক্রিয়ার সম্মুখীন হবে এবং উত্তর কোরিয়ার নেতৃত্বের শাসনের অবসান হবে বলে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। হোয়াইট হাউসের বক্তৃতাকালে এই দুই নেতা বলেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়ার আগ্রাসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে দক্ষিণ কোরিয়ার জন্য মার্কিন নিরাপত্তা ঢালকে আরও শক্তিশালী করা হচ্ছে। এ সময় উভয় নেতা স্পষ্ট করে দেন, বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার কমিউনিস্ট ও একনায়ক শাসন যদি দক্ষিণ কোরিয়া বা যুক্তরাষ্ট্রে আক্রমণ করে তাহলে তার প্রতিক্রিয়া হবে বিধ্বংসী। ইয়নের সঙ্গে যৌথ ওই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে উত্তর কোরিয়া কোনো ধরনের পারমাণবিক হামলা চালালে সেখানে যে শাসন ব্যবস্থায় থাকুক, এই ধরনের পদক্ষেপের ফলে সেটির অবসান হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ইয়ন বলেন, অপ্রতিরোধ্য শক্তির শ্রেষ্ঠত্বের মাধ্যমে শান্তি রক্ষা করাই তার অগ্রাধিকার। তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র জোটের পূর্ণ শক্তি ব্যবহার করে দ্রুত, অপ্রতিরোধ্যভাবে এবং বিধ্বংসীভাবে প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়েছে ওয়াশিংটন এবং সিওল। এছাড়া উত্তর কোরিয়া পারমাণবিক হামলা করলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বৃহৎ সিদ্ধান্ত গ্রহণের ভূমিকায় বিনিময়ে দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে না যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।